নমস্কার, আমি ঋজুব্রত। আজকে শুরুতে আমি ভগবদ্গীতা থেকে একটা ছোট্ট অংশ নিয়ে, বলা যায় তাকে সামনে রেখে, তারপর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভগবদ্গীতায় বলা হয়েছে, যদৃচ্ছ লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরা সমাসিদ্ধ অসিদ্ধ চ কৃত্যাপে না নিবদ্ধতে। অর্থাৎ, যে নিজের ইচ্ছায় প্রাপ্ত লাভে সন্তুষ্ট, যিনি দ্বৈততা থেকে মুক্ত এবং যিনি হিংসা করেন না, এবং যিনি সাফল্য ও ব্যর্থতায় উভয় স্থির এবং যে কোনো পরিস্থিতিতে তিনি বিভ্রান্ত হন না। আমি কেন এই কথাটা দিয়ে শুরু করলাম, ধীরে ধীরে তার প্রতি আমরা অগ্রসর হব। তবে আমরা একটা বছর শেষ করে আমরা নতুন একটা বছরের দিকে পা বাড়াচ্ছি। আমরা প্রতি বছরই শুরুতে কোনো না কোনো রেজলিউশন নিই, এবং পরবর্তীকালে দেখা যায় সেই রেজলিউশনগুলো কিছু সম্পূর্ণ হয়, কিছু অসম্পূর্ণ থেকে যায়, এবং কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা মাঝখানেই খেই হারিয়ে ফেলি। তবে বছরের শেষ, এবং যদি আমরা ফিরে দেখি এই শেষ আমাদের 12 মাস, যে 12 মাসটাকে আমরা অতিবাহিত করে এসেছি, এবং তার প্রতিফলন যদি আমরা দেখতে চাই, এবং যেই প্রতিফলনে আমরা আমাদের অপ্রাপ্তি, আমাদের না পাওয়া, আমাদের হতাশাগুলো না দেখে যদি আমরা দেখতে চাই যে কিসের জন্য আমরা ফরচুনেট, কিসের জন্য আমরা গ্রেটফুল, কী কী জিনিসগুলোকে আমরা কৃতজ্ঞতা বা আমরা নিজেরা নিজেদেরকে কীভাবে কৃতজ্ঞতা জানাবো। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো গ্র্যাটিটিউড নিয়ে, যার বাংলা অর্থ কৃতজ্ঞতা জ্ঞাপন। এই গ্র্যাটিটিউড শব্দটি এসছে ল্যাটিন ওয়ার্ড গ্র্যাটিয়া থেকে, যার অর্থ হচ্ছে গ্রেসিয়াসনেস বা গ্রেটফুলনেস, বা আমরা যাকে বলি বাংলায় উদারতা বা প্রসন্নতা। এই গ্র্যাটিটিউড কি? এই গ্র্যাটিটিউড হলো এক ধরনের উপলব্ধি, এক ধরনের ইমোশন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে গ্র্যাটিটিউডকে যে আমাদের কাছে যা আছে, যার জন্য আমরা ফরচুনেট, যার জন্য আমরা ভাগ্যবান, তাকে স্বীকৃতি দেওয়া, তাকে কৃতজ্ঞতা জানানো। এই কৃতজ্ঞতা জানানোটা কিন্তু একটা খুব বড় গুণের ব্যাপার এবং একটা আর্টের ব্যাপারও বটে। আমরা চাইলেই যে একদিনে এই জায়গাটাতে পৌঁছে যেতে পারবো তেমনটা কিন্তু নয়। এটা একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, এবং এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্যে। এবং এই যে গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা, এটা কিন্তু আমাদের মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল হেলথের সাথে এবং ওয়েলবিংয়ের সাথে খুব বেশি রকমভাবে জড়িত। কারণ এই যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস, এটা আমাদের মধ্যে অনেক রকমের সহনশীলতা এনে দেয়। আমেরিকান সাইকোলজিস্ট রবার্ট ইমন্স বলেছেন মূলত দুরকমভাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা যেতে পারে। এক হচ্ছে, তিনি বলেছেন যে নিজেকে গ্র্যাটিটিউড জানানো, নিজেকে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ আমার কাছে কি আছে, আমার কাছে আমরা কিসের জন্য ফরচুনেট, আমরা কিসের জন্য আজকে গ্রেটফুল, সেটাকে কিন্তু স্বীকৃতি জানানোটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমি যে আজকে কথা বলতে পারছি, আমি ঠিকঠাকভাবে ভাবতে পারছি, আমি ঠিকঠাকভাবে ঘুমোতে যেতে পারছি। আমি কিন্তু ঘুমোতে যেতে পারছি মানে এমনটা নয় যে আমার কাছে, আমি একটা বাসস্থানের কথা বলছি, যে আমার কাছে একটা বাসস্থান রয়েছে, সেখানে আমি ঘুমোতে যেতে পারছি। কারণ আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা ঠিকঠাকভাবে ঘুমোতে পারেন না, অর্থাৎ তাদের তারা চাইলেও ঘুমোতে পারেন না, তাদের ঘুম আসে না, তারা এমন মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যান, তাদের ঘুম আসে না। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা চাইলেও ঠিকঠাকভাবে খেতে পারেন না। আমি বলছি না তাদের কাছে খাবার নেই, তাদের কাছে অঢেল খাবার সাজানো রয়েছে, তারা চাইলেও খেতে পারছেন না, এমন পরিস্থিতির মধ্যে আমরা দেখেছি। এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল অভিনেতা রাজপাল যাদব। তিনি সম্প্রতি একটি ইন্টারভিউতে, মানে তার সম্প্রতি কিনা জানি না, তবে সম্প্রতি তার সেই যে ভিডিওটা খুব ভাইরাল হয়েছে, যেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে, ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তার খারাপ সময় চলছিল। তো তিনি খুব সুন্দরভাবে তিনি সেটার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন আমার খারাপ সময় চলছিল না, কারণ আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছিলাম, আমি দাঁড়াতে পারছিলাম, আমি চলতে পারছিলাম। আমি তো খারাপ সময় সেটাকে বলবো যেখানে আমি টাটা হসপিটালে গিয়ে দেখতে পারবো মানুষটা ঠিকঠাকভাবে চলতে পারছে না, আমি যেখানে দেখতে পারবো একটা মানুষ ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছে না, সেটাকে আমি খারাপ সময় বলবো। আমি তো সেখান থেকে অনেক বেটার জায়গায় ছিলাম, আমি যেখানে ঠিকঠাক খেতে পারছিলাম, আমি চলতে পারছিলাম, আমার কাছে কাজ করার ক্ষমতা ছিল,
আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের মধ্যে সেই ক্ষমতাটা থাকে না, তিনি খুব সুন্দরভাবে এই গ্র্যাটিটিউডের ব্যাপারটাকে কিন্তু মেনশন করেছেন। আমরা অনেকেই ভিডিওটা দেখেছি, আমাদের ভালো লেগেছে, কিন্তু তার ভিতরে যে এত গভীর অর্থ লুকিয়েছিল সেটা কিন্তু আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পেরেছি, আবার অনেক উপলব্ধি করতে পারিনি। তো তার জন্য রাজপাল যাদব স্যারকে অনেক ধন্যবাদ। তিনি এই বিষয়টাকে এত সুন্দরভাবে দেখিয়েছেন, এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো এ তো গেল এক, যেখানে আমরা নিজের সাথে নিজেকে কৃতজ্ঞতা জানাতে পারি। দ্বিতীয়ত আমরা দেখতে পারি যে আমরা মানে আমাদের চারপাশে যে মানুষগুলো রয়েছে, অর্থাৎ আমাদের সেটা ফ্যামিলি হতে পারে, সেটা আমাদের ফ্রেন্ডস হতে পারে, সেটা আমাদের কোনো প্রাণী হতে পারে যাদেরকে আমি খুব ভালোবাসি এমন প্রাণী হতে পারে, কোনো একটা জায়গা হতে পারে যেখানে আমি ঘুরতে গিয়েছিলাম সেটা হতে পারে, আমার জামা কাপড় হতে পারে, আমার কোনো একটা খাবার হতে পারে যেটা আমার খুব ভালো লাগে। এমন অনেক কিছু রয়েছে যেগুলোকে আমরা হয়তো উপেক্ষা করে দিই, কিন্তু সেগুলোকে যদি আমরা ছোট ছোট জিনিস কিন্তু সেগুলোকে আমরা উপেক্ষা করে দিই, কিন্তু যদি একটু গভীরভাবে আমরা ব্যাপারগুলোকে দেখি তাহলে কিন্তু দেখি এমন পৃথিবীতে অনেক জিনিস রয়েছে যাদের জন্য আমরা কিন্তু গ্রেটফুল, এবং এমন অনেক জিনিস রয়েছে যার জন্য আমরা গ্রেটফুল। অর্থাৎ দুরকমভাবে তিনি মূলত রবার্ট ইমন্স দুরকমভাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিসের কথা বলেছেন। এক তো নিজেকে গ্র্যাটিটিউড জানানো, নিজেকে স্বীকৃতি দেওয়া যে আমরা কিসের জন্য কোথায় কোথায় অন্য মানুষগুলোর তুলনায় গ্রেটফুল, ফরচুনেট, এবং আরেকটা যেখানে আমরা কোন কোন মানুষগুলো রয়েছে যাদের জন্য আমরা গ্রেটফুল, বা এমন কোনো প্রাণী রয়েছে, কোনো কেউ বাড়িতে পোষ্য রাখেন, তাদের জন্য তারা গ্রেটফুল হতে পারেন। তো এই মূলত এই দুরকমভাবে গ্রেটফুল মানে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা যায়। কেন আজকে বারবার করে গ্র্যাটিটিউড প্র্যাকটিসের কথা বলা হচ্ছে? কারণ আজকে আমরা যেই সময় দাঁড়িয়ে রয়েছি, যেই সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি, যে সমাজে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু আমরা চারিপাশে কী দেখছি? হিংসা, ক্ষোভ, রাগ। আমরা কি দেখছি? আমরা দেখছি যে একটা টক্সিক কম্পিটিশন, যেখানে আমরা বরাবরই দেখছি যে আমাদের মনের মধ্যে একটা নেগেটিভ থটস জন্ম নিচ্ছে। আমরা মানুষকে দেখছি যে এগিয়ে যাচ্ছে তারা, কিন্তু আমি ভালো ফিল করতে পারছি না, আমি সেখানে খুব খারাপ ফিল করছি, সেগুলো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কি নেই। বারবার করে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের বিভিন্ন রকম জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কি নেই, সেগুলোকে বারবার করে দেখতে পাচ্ছি, সেগুলোকে বারবার করে আমরা উপলব্ধি করতে পারছি। আমাদের মধ্যে আমাদের অপ্রাপ্তিগুলো উপলব্ধি করতে পারছি, আমাদের হতাশাগুলো উপলব্ধি করতে পারছি। কিন্তু তার থেকেও বড় যেটা আমাদের উপলব্ধি করতে পারছি না, যে আমাদের কাছে কি রয়েছে, আমরা কিসের জন্য গ্রেটফুল, কিসের জন্য আমরা ফরচুনেট, সেটা। সেই কারণে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের সমাজে দাঁড়িয়ে, এই নতুন বছর শুরু হবার প্রাক্কালে দাঁড়িয়ে এই গ্র্যাটিটিউড নিয়ে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। দেখুন, যে কোনো নেগেটিভ ভাবনা আমাদের মধ্যে ধীরে ধীরে তৈরি করে একটা নেগেটিভ বিহেভিয়ারের, এবং যে নেগেটিভ বিহেভিয়ার আমাদের শরীর, মন এবং আমাদের ইমোশনে কিন্তু একটা বিরাট বড় প্রভাব ফেলে, এবং আমাদের মধ্যে একটা হতাশার সঞ্চার করে, আমাদের মধ্যে একটা অবিশ্বাসের জন্ম দেয়, এবং সেখান থেকে কিন্তু সেখানে আমাদের নানান রকমভাবে আমাদের যে ক্রিয়েটিভিটির জায়গাতে আমরা অ্যাফেক্টেড হই, আমাদের মোটিভেশনের জায়গাতে, আমাদের সোশ্যাল বন্ডগুলোতে কিন্তু ভঙ্গুর হতে থাকে। কিন্তু অপরদিকে আমাদের কোনো একটা পজিটিভ ভাবনা, সেটা কিন্তু আমাদেরকে একটা পজিটিভ বিহেভিয়ারের দিকে নিয়ে যায়, যেটা কিন্তু আমাদের মধ্যে একটা লাইফ স্যাটিসফ্যাকশনের জায়গায় জন্ম দেয়, আমাদের মধ্যে একটা আশার সঞ্চার করে, আমাদের মধ্যে একটা মোটিভেশনের জায়গা নিয়ে আসে, আমাদেরকে জীবনকে নিয়ে একটা পজিটিভ আউটলুকের জায়গা দেয়। আমাদের যে কোনো জায়গায় আমাদের স্যাটিসফ্যাকশন কাজ করে, এবং আমাদের মধ্যে একটা বিশ্বাসের জন্ম দেয়, আমাদের মধ্যে একটা অসাধারণ একটা শক্তি দেয়, যে শক্তিটা কিন্তু আমরা সেই নেগেটিভ জায়গা থেকে পাই না, আমরা পাই সেই পজিটিভ জায়গা থেকে। এবং যে নেগেটিভ জায়গাতে বললাম, আমাদের মধ্যে কিন্তু সেখান থেকে একটা স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের জায়গাও চলে আসতে পারে, কিন্তু পজিটিভ ভাবনা, পজিটিভ অ্যাকশন কিন্তু আমাদেরকে সেই জায়গাগুলো নিয়ে আসতে দেয় না। আমাদের মধ্যে কিন্তু অসাধারণ একটা শক্তি দেয়, আমাদের মধ্যে জব স্যাটিসফ্যাকশন, সেটা হতে পারে জবে, হতে পারে সেটা হতে পারে লাইফে, হতে পারে এটা কিন্তু স্যাটিসফ্যাকশন দেয়, আমাদের ক্রিয়েটিভিটির জায়গাতেও কিন্তু খুব বড় রকমভাবে প্রভাব ফেলে। সর্বোপরি আমাদের জীবনকে একটা বৃহত্তর জায়গা দেয়, যেটা কিন্তু আমাদের এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসের মাধ্যমে আসে, পজিটিভ থটসের মাধ্যমে আসে, পজিটিভ বিহেভিয়ারের মাধ্যমে আসে। এবারে যদি বলি যে আমরা কীভাবে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারি,
ছোট ছোট স্টেপ নিতে পারি যেখান থেকে আমরা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারি। যদি প্রথমেই বলি যে আমি মেডিটেশন কিন্তু খুব ইউজফুল টেকনিক। আমরা হয়তো অনেক ভিডিওতে অনেক জায়গাতে হয়তো মেডিটেশনের কথা বলি, কিন্তু এই মেডিটেশনের যে প্রভাব, তার প্রভাব কিন্তু বিস্তর। এই মেডিটেশন যদি আমরা রোজ 10 মিনিট করে সকালবেলা করতে পারি, তার কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট আমরা কিন্তু মানে তখনই পাবো না, কিন্তু একটা কিন্তু সময় যাওয়ার পরে কিন্তু আমরা তার যে প্রভাবটা কিন্তু বুঝতে পারবো। দ্বিতীয়ত যদি বলি আমি, যে একটা জার্নাল লেখা, গ্র্যাটিটিউড জার্নাল যাকে বলি আমরা, সেই জার্নালে দুরকমভাবে আমরা লিখতে পারি। এক, আমরা রোজ কিসের জন্য আমরা কৃতজ্ঞতা জানাবো, কী বিষয়কে আমরা রোজ কৃতজ্ঞতা জানাবো, সেটা যেন আমরা লিখে রাখি। রোজ রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে সেই একটা ডায়েরিতে যেন আমরা সেই লিখি যে আজকে আমার সাথে কী ভালো ঘটেছে, আজকে কোথায় আমার সাথে ভালো ঘটেছে, কীভাবে ভালো ঘটেছে, এইটা যেন আমরা লিখি। এবং দ্বিতীয়ত, যে একটা গ্র্যাটিটিউড জার্নাল, যেটা আমরা যাদের জন্য কৃতজ্ঞ তাদেরকে জানানো। আমরা হয়তো ভাবি অনেকের কথা যে আমরা এর জন্য কৃতজ্ঞ, তার জন্য কৃতজ্ঞ, কিন্তু আমরা তাদেরকে জানাই না। যদি আমরা না জানাই, তাহলে কোথাও গিয়ে ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়। ফলত সেই কৃতজ্ঞতা জানানোটাও কিন্তু খুব জরুরি হয়ে যায়। একটা ছোট্ট লেটারের মাধ্যমে, একটা ছোট্ট ফুলের মাধ্যমে, একটা ছোট্ট গিফটের মাধ্যমে তাকে যদি আমরা গ্র্যাটিটিউড জানাতে পারি যে আমি থ্যাংক ইউ আজকে তোমাকে, যে তুমি আমার জন্য এই কাজটা করেছো, থ্যাংক ইউ। সেটা বাবা মা হতে পারে, সেটা বন্ধু হতে পারে, সেটা কোনো একটা এমন মানুষ হতে পারে যার সাথে আপনি প্রথম আজকে মিট করেছেন এবং মিট করার পর তার ভালো লেগেছে, আপনার মধ্যে একটা পজিটিভ জায়গা তৈরি করে দিয়েছে, সে তেমনটাও হতে পারে। ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে যদি আপনি গ্র্যাটিটিউড জানান, সেই মানুষগুলোকে জানান, সেই বস্তুগুলোকে জানান। খাবার, আপনি যখন খেতে বসেছেন তখন আমরা অনেকে প্রণাম করে খেতে বসি, অর্থাৎ একটা কোথাও অদৃষ্টকে, যে আমি আজকে ঠিকঠাকভাবে খেতে পারলাম, সেটাকে একটা ধন্যবাদ জানানো। আমি এত ভালো খেতে পারলাম, একটা সুন্দর জিনিস হতে পারে, সেটা আমি ডাল ভাত আলু সিদ্ধই খাচ্ছি, কিন্তু সেটাকেও আমি কৃতজ্ঞতা জানালাম যে হ্যাঁ, আমি ডাল ভাত আলু সিদ্ধ খাচ্ছি। আমরা অনেকেই করি এই প্র্যাকটিসটা, যে খাবারের সময় আমি অনেকেই দেখেছি যারা প্রণাম করে খেতে বসেন। তো আমরা রোজ যেন এই ছোট ছোট বিষয়গুলোকে যদি আমরা খুব সুন্দরভাবে দৃষ্টির সহকারে দেখি এবং সেগুলোকে যদি আমরা গ্র্যাটিটিউড জানাই, সেগুলো কিন্তু খুব উপকারী হয়ে যায়। এবং আমি আরেকটা কথা বলবো, যে মার্টিন সেলিগম্যান বলে একজন সাইকোলজিস্ট, তিনি পজিটিভ সাইকোলজির তাকে প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি বলেছেন যে আমার নিজের ভালো থাকার জন্য, নিজের ওয়েলবিংয়ের জন্য কি দরকার, সেটাকে কিন্তু আমাকে নিজেকেই হস্তক্ষেপ করতে হবে। অর্থাৎ আমার কী জিনিস ভালো লাগছে, আমি কী জিনিসে পজিটিভ ভাইব পাচ্ছি, কোন মানুষের সাথে মিশলে আমি পজিটিভ ভাইব পাচ্ছি, আমি কী জিনিস করলে পজিটিভ ভাইব পাচ্ছি, সেগুলোর কিন্তু দেখার দায়িত্ব একান্তই আমার। অর্থাৎ আমি সারাদিনে কি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া আমি কী জিনিস দেখছি, সেই জিনিসটা আমার মধ্যে আনন্দ দিচ্ছে, না সেই জিনিসটা আমার মধ্যে আরও অ্যাংজাইটি বাড়িয়ে দিচ্ছে, না স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে, সেটা কিন্তু আমাকে নিজেকেই বিবেচনা করতে হবে। অথচ সেই বিবেচনা করে এবং তারপরে সেই দিকে অগ্রসর হওয়াটা সবথেকে বেশি জরুরি বলে আমার মনে হয়। অর্থাৎ এই কয়েকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমার মনে হয় রোজকার জীবনে আমরা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারবো। আমরা জানি এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস একটা খুব লং টার্ম প্রসেস, কিন্তু চাইলেই আমরা আজকে থেকেই শুরু করতে পারি এবং আমরা আমাদের জীবনের মধ্যে যে হতাশাগুলো রয়েছে, আমাদের মধ্যে যে নিরাশাগুলো রয়েছে, যে অবিশ্বাসগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে আসতে পারি। অর্থাৎ কিছু ছোট্ট জিনিস, যেমন আমি প্রথমে বললাম মেডিটেশনের কথা, তারপরে বললাম জার্নালিংয়ের কথা। অর্থাৎ সেই জার্নালিংয়ে নিজেকে ফরচুনেট আমরা কোথায় আছি সেটা দেখা, এবং যে মানুষগুলোর জন্য আমরা ফরচুনেট তাদেরকে একটা থ্যাংক ইউ লেটার দেওয়া, বা একটা কিছু গিফট দেওয়া, বা একটা কিছু ছোট্ট মেসেজ দেওয়া, সেগুলো যদি আমরা করি। এবং সর্বোপরি আমরা নিজেরা কোথায় ভালো থাকবো, কী জিনিস করলে ভালো থাকবো, কী খাবার খেলে ভালো থাকবো, কী আমরা বডি মুভমেন্ট করলে ভালো থাকবো, কী জামা কাপড় পরলে ভালো থাকবো, কোন মানুষগুলোর সাথে থাকলে ভালো থাকবো, সেগুলোকে আমরা নিজেদের দেখতে হবে। এবং তার ফলে আমরা কিন্তু এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে পারি। আজকে এই ছিল আমার ভিডিওর বিষয়। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং সব শেষে
আপনারা কোথায় কোথায় নিজেদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং কোন কোন মানুষের প্রতি আপনি কৃতজ্ঞ সেটা কমেন্টের মাধ্যমে জানালে খুব উপকৃত হব এবং খুব ভালো লাগবে যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন এবং সে হিসেবে আপনারাও সেই মানুষগুলোকে যদি সেই কৃতজ্ঞতা জানানোর জায়গাগুলো নিয়ে যান এবং নিজেরা নিজেদেরকে কৃতজ্ঞতা জানান, তাহলে সেটা ভালো লাগবে। খুব ভালো থাকবেন সবাই। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবার গ্র্যাটিটিউড প্র্যাকটিসের মধ্যে দিয়ে কাটুক, এই বলে আমার ভিডিও শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।